আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল। ঢাকা বিভাগ সহ আমাদের মোট 5টি বিভাগে এই আয়োজন হয়েছে। ঢাকাতে 59টি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং এবং রংপুর এই 4টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি, আপনারা এটা জানেন। এবার আমাদের 1050টি আসন আছে এবং 34,062 জন এই আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি এর আগেই কথাটি বলেছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় 33 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে। সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষাই জীবনের শেষ কথা না, এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার। অভিভাবকদের অনেকেই আজকে আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাদের ভেতর উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করি যখন অভিভাবকরা আমাদের এই ক্যাম্পাসে আসেন। আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্য, আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। এবার যদ্দূর চেষ্টা করেছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যেন তুলনামূলকভাবে একটু ভালো থাকে এবং সার্বিক পরিস্থিতি একরকম ক্যাম্পাসে তুলনামূলক বিবেচনায় শান্ত আছে। সব কিছু মিলিয়ে আমরা আপনাদের উপস্থিতিকে সম্মান জানাই এবং এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পশুকটার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে, একটি রিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল নিশি জারি করেছেন। আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়ায় আছি। অর্থাৎ বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। আমি এটির গভীরে যাওয়ার আমার সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে বিনীতভাবে এই কথাটি বলবো যে আমরা সব রকম কোটার সংস্কার করেছি। মানুষের চাহিদার ভিত্তিতে, শিক্ষার্থীদের সাথে আলাপের ভিত্তিতে সংস্কার কাজ চলছে। মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আদালত আমাদেরকে যেভাবে রায় দিবেন আমরা আমাদের এই রুল নিশির জবাব তৈরি করছি এবং তার ভিত্তিতে আমরা আদালতের কাছ থেকে যে রায় পাবো সে রায় আমরা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আপনি যদি আমাকে ব্যক্তি হিসাবে জিজ্ঞেস করেন, আপনি, আমরা সবাই তো এই যে কোনো বৈষম্যের বিরুদ্ধে মেধার পক্ষে, এটা তো আমরা সবাই তাই। কিন্তু এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ যখন ধারণ করে তখন এর ভেতরে আমাদের আরও অনেক রকম বিবেচনা থাকে, কিন্তু আমরা অবশ্যই মেধার পক্ষে। আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমরা আমাদের তরফ থেকে আইনজীবী নিয়োগ করা, আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য যে প্রস্তুতি, আমাদের একটি কমিটি বেশ কিছুদিন যাবৎ কাজ করেছেন সমস্ত ডকুমেন্টেশন সহ। সুতরাং আমরা এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি। কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি এবং আমরা এখন জবাব